আচ্ছা, আমরা তাহলে টার্পিনয়েড পড়ছিলাম, টার্পিন কেমিস্ট্রি পড়ছিলাম। আমরা জেরানিয়াল, নেরাল আর জেরানিয়ল, নেরল, তারপরে আমরা লিনালুল, আমরা তারপরে পড়েছি সাইক্লিক মনোটার্পিনয়েডস আমরা পড়েছি, পড়েছি আমরা পড়েছি গিয়ে তোর আলফা টার্পিনিয়ল। আজকে আমরা শুরু করব যে আসাইক্লিক সেসকুইটার্পিনিয়ল। সেসকুইটার্পিনয়েড মানে কি? C15, 15টা আইসোপ্রিন ইউনিট আছে। এখন দেখ, আমরা যদি এর একটা এক্সাম্পল নেই, সে এক্সাম্পলটা হচ্ছে ফার্নিসল C15H26O। এইটা হচ্ছে গিয়ে তার ফার্নিসলের মলিকুলার ফর্মুলা। বয়লিং পয়েন্ট কত ফার্নিসলের? 120 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে বয়লিং পয়েন্ট। আচ্ছা, ফার্নিসলের স্ট্রাকচারটা দেখ। এই ডবল বন্ড, এই CH2OH, এই হচ্ছে গিয়ে আমার ফার্নিসলের স্ট্রাকচার। মানে দেখ, এই কার্বনটাকে নিলে এইটা কি ছিল? জেরানিয়ল, নেরালের ছিল স্ট্রাকচার, মানে আপ টু দিস, এই পর্যন্ত ছিল। তাহলে এর পরে আরেকটা 5 কার্বনের ইউনিট, এই 1 2 3 4 5, এইটা জুড়েছে। এটা জুড়লেই কি আমরা পেয়েছি না ফার্নিসল। আচ্ছা, ফার্নিসলকে দেখ, এর একটা যদি ডিগ্রেডেশন রিঅ্যাকশন আমরা পড়ি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়ে ডিগ্রেড করলে কি পাচ্ছি আমরা না, এটার এই পার্টটার এই পার্টটার এদিকে এইটা হয়ে গেল CH ডবল বন্ড। অ্যালকোহল ইজ কনভার্টেড টু অ্যালডিহাইড। তাহলে এটা হচ্ছে ফার্নিসল, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এটার নাম হচ্ছে ফার্নিসাল। তাহলে এর নাম কি হলো? ফার্নিসল। এই যে OL স্ট্যান্ডস ফর অ্যালকোহল, আর এটা যেই অ্যালডিহাইড হলো এর নাম হচ্ছে ফার্নিসাল। আচ্ছা, ইট বিহেভস এজ এ অ্যালডিহাইড। তাহলে এর যদি এটা যদি অ্যালডিহাইড হয়, একের দাগে হাইড্রক্সিল্যামিন, 2 এর দাগে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে যদি ট্রিট করা হয়, তাহলে প্রথম স্টেপে কি তৈরি হবে? অক্সিন ফলোড বাই ডিহাইড্রেশন। তাহলে একটা অক্সিন, এরকম একটা অক্সিন যদি ডিহাইড্রেট হয় এই HOH মিলিয়ে, তাহলে কি হবে? C ট্রিপল বন্ডেড N, একটা সায়ানাইড তৈরি হবে। তাহলে তার স্ট্রাকচারটা হবে এই রকমই, এই ডবল বন্ড, এই CN, এই মলিকুলটা তৈরি হলো। এবারে এইটাকে যেই আমরা KOH আর হিট করছি, একের দাগে KOH হিট, 2 এর দাগে H3O+, কি হবে? এইখানে একটা ডিগ্রেডেশন হবে, মানে এই মইটিটা ব্রেক করবে। এই মইটিটা ব্রেক করলে কি পাবো? এটার এই ডবল বন্ডের এরকম একটা কম্পাউন্ড তৈরি হবে। এখন এই মলিকুলটার নাম দেখ, এই পর্যন্ত আমরা বলেছিলাম জেরানিয়ল। তারপরে একটা দেখ 1 2 3, এর নাম হবে জেরানাইল অ্যাসিটোন, জেরানাইল অ্যাসিটোন। দুটো কার্বন
কমে গেছে, মানে এখানে ছিল C15, দুটো কার্বন কমে গেছে। আচ্ছা, প্লাস কি তৈরি হবে, এটা এই প্রোডাক্টটাও হতে পারে, বা উইদাউট ডিগ্রাডেশন এই প্রোডাক্টটাও আমরা পেতে পারি। এই মানে ডিগ্রাডেশন না হয়ে এই ডবল বন্ড এই CO2H এটাও পেতে পারি। এর নাম কি, ফার্নিসেমিক অ্যাসিড। ফার্নিসেমিক অ্যাসিড এই কম্পাউন্ডও পেতে পারি। তাহলে একে এইটা দিয়ে কোরিলেটেড হয় ডিগ্রেড হয়ে জেরানাইল অ্যাসিটোন পেতে পারি, বা আমরা ফার্নিসেমিক অ্যাসিড আমরা পেতে পারি। আচ্ছা বেশ, তাহলে এইটা মোটামুটি একটা প্রিলিমিনারি রিঅ্যাকশন কার করলাম না, ফার্নিসলের প্রিলিমিনারি রিঅ্যাকশন। তো এর পরে আমরা যদি ফার্নিসলের সিনথেসিস পড়ি, এরপরে যদি আমরা ফার্নিসলের সিনথেসিস পড়ি, সেখানে কি আমরা দেখব, কোথা থেকে শুরু করব না, জেরানিয়ল থেকে শুরু করব। এই CH2OH এর নাম কি না, জেরানিয়ল। জেরানিয়ল থেকে আমরা যেমন শুরু করলাম। সবই আমাদের চেনা রিঅ্যাকশন, সবই আন্ডার গ্র্যাজুয়েট। PCl5 দিচ্ছি, কি হবে না, অ্যালকোহল উইল বি কনভার্টেড টু অ্যালকিল ক্লোরাইড। CH2OH টা কি হবে, CH2Cl। এর উপরে আমরা ট্রিট করাচ্ছি ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, এই COCH3NaOH। কি হবে, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেটের নেগেটিভ হবে চার্জ, সে অ্যাটাক করবে, মানে এখানে এই নেগেটিভ হবে, এই অ্যাটাক করবে, Clটা বেরিয়ে যাবে। এখন এই মলিকুলটাকে এবারে ঘুরিয়ে ড্র করার সময় যে চলে এসছে, এটা এই, এটা এই, এখানে অ্যাটাক করেছে, এখানে এইখানে Clটা ছিল, ওখানে অ্যাটাক করেছে। কে অ্যাটাক করেছে, এই কার্বনটা। এখানে একদিকে আছে COCH3, একদিকে আছে CO2ET, মানে এই পার্টটা হচ্ছে গিয়ে ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, আর এইটা ছিল গিয়ে আমাদের জেরানাইল ক্লোরাইড। জেরানাইল ক্লোরাইড মানে এই কম্পাউন্ডের নাম হবে জেরানাইল ক্লোরাইড, জেরানাইল ক্লোরাইড। তাহলে সেই রিঅ্যাকশন ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট দিয়ে এই রিঅ্যাকশনটা হলো। এবারে এটাকে একের দাগে বেরিয়াম হাইড্রোক্সাইড হিট করলে কি হবে, এস্টারটা যে তোর ভেঙে CO2 মাইনাস, দুয়ের দাগে H3O+ হিট, কি হবে, এস্টারটা ভেঙে বেরিয়ে যাবে। তাহলে কি পাবো আমরা, এই মলিকুলটা পাবো, কি নাম, জেরানাইল অ্যাসিটোন। জেরানাইল অ্যাসিটোন। বেশ, এবারে দেখ এই জেরানাইল অ্যাসিটোনের উপরে আমরা একটা রিঅ্যাকশন করাচ্ছি PCl5, দুয়ের দাগে এক্সেস সোডামাইড লিকুইড অ্যামোনিয়া। আন্ডার গ্র্যাজুয়েটে খুব সুন্দর এই রিঅ্যাকশনটা হয়েছিল পড়া, একটু চিন্তা কর। RCOCH3 PCl5 দিলে কি হতো, RClCl জেম ডাইক্লোরাইড, আর সোডামাইড লিকুইড অ্যামোনিয়া দিলে কি হতো, 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড বেরিয়ে গিয়ে বেসিক্যালি অ্যালকাইন তৈরি হতো, অ্যালকাইন সোডামাইড লিকুইড অ্যামোনিয়া দিয়ে এইখান থেকে। তাহলে এরকম করে আমরা অ্যালকাইন পেতাম। তাহলে এখানেও আমরা কি পাবো না, এই করেসপন্ডিং অ্যালকাইনটা এই ডবল বন্ড এইটার এই সি, এই দুটো কার্বন C-, এই মলিকুলটা আমরা পেয়ে গেলাম। এবারে ফর্মালডিহাইড দেওয়া হবে, কি হবে, এই মাইনাসটা অ্যাটাক করবে, এটা এরকম করে খুলে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা, এই ডবল বন্ড এই C ট্রিপল বন্ড C CH2OH।
এটা আমাদের কাছে হয়ে গেল। তাহলে এই 1 2 3 3 এই চারটে আমাদের ঢুকে গেল। এইবারে দেখ একটা নতুন রিয়াকশন। এতক্ষণ পর্যন্ত আমাদের সবই কিন্তু চেনা জানা আমাদের রিয়াকশনের মধ্যে ছিল। এইবারে একটা নতুন রিয়াকশনের মেকানিজমটাই নট ওয়েল আন্ডারস্টুড। একের দাগে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড AlCl3, দুয়ের দাগে I2 দিয়ে ট্রিট করলো। করতে কি হলো না, এইরকম একটা মলিকুল আমরা পেলাম, এই ডবল বন্ড CH2OH, এই H এই I, এরকম একটা মলিকুল আমরা পেয়ে গেলাম। এর মেকানিজমটা আমাদের জানা নেই, আমি জানি না। এরপরে কি করব না R2CuLi, এই আইটাকে বের করে একটা মিথাইল গ্রুপ ইন্ট্রোডিউস করা হবে। এই মিথাইল, এই ডবল বন্ড CH2OH, এই আমাদের কি 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 পেয়ে গেলাম, ফার্নিসল। এইটা হচ্ছে কি আমাদের একটা ল্যাবরেটরি synthesis of sesquiterpenoid which is called farnesol, আমরা পেয়ে গেলাম। বেশ, এরপরে আমরা যে টারপিনটা সম্বন্ধে আজকে পড়ব বা যেটা নিয়ে আমরা ডিসকাশন করব সেইটা হচ্ছে একটা ডাইটারপিন। তাহলে আমরা প্রথমে পড়েছিলাম মনোটারপিন, তারপরে পড়লাম এটা সেস্কুইটারপিন, তারপরে পড়ছি একটা ডাইটারপিন মানে C20। চারটে আইসোপ্রিন আছে, কি নাম না অ্যাবিয়েটিক অ্যাসিড। কি ফর্মুলা, C20H30O2, C20H30O2। সলিড কম্পাউন্ড, কত মেল্টিং পয়েন্ট, 172 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 175 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে গিয়ে তার মেল্টিং পয়েন্ট। তার মানে নিশ্চয়ই কি ওটা একটা সলিড কম্পাউন্ড। আচ্ছা, আমরা অ্যাবিয়েটিক অ্যাসিডের স্ট্রাকচারটা একটু দেখে নিই। কিরকমই স্ট্রাকচার, এই ডবল বন্ড, এখানে একটা আইসোপ্রোপাইল গ্রুপ আছে, এই ডবল বন্ড, এখানে মিথাইল আছে, এই CH3, এই CO2H। এইটা হচ্ছে কি আমাদের অ্যাবিয়েটিক অ্যাসিডের স্ট্রাকচার। আজকের ক্লাসে আমরা কি পড়ব না, যে জিনিসটা মেন আমরা পড়বো আজকের ক্লাসে সেইটা হচ্ছে স্টিরিও স্পেসিফিক সিনথেসিস অফ প্লাস মাইনাস ডিহাইড্রোঅ্যাবিয়েটিক অ্যাসিড, ডিহাইড্রোঅ্যাবিয়েটিক অ্যাসিড। এইটা আমরা পড়বো, মানে ডাইরেক্ট অ্যাবিয়েটিক অ্যাসিডের সিনথেসিস আমরা না করে আমরা স্টিরিও স্পেসিফিক সিনথেসিস অফ প্লাস মাইনাস ডিহাইড্রোঅ্যাবিয়েটিক অ্যাসিড আমরা পড়ব। বেশ, একটু আমরা তাহলে একটু দেখেন যে কিভাবে এইটা পড়বে। একটু লম্বা সিনথেসিস। প্রথমে দেখ, আমরা এই মলিকুলটা নেই, এখানে আইসোপ্রোপাইল আছে, এখানে এই ডবল বন্ডেডও আছে। এইটা আমাদের স্টার্টিং মেটেরিয়াল। এখান থেকে কি আমরা কি প্রথমে করা হলো না, এখান থেকে প্রথমে করা যেটা হলো সেইটা হচ্ছে গিয়ে এইখানে একটা মিথাইল গ্রুপকে ঢোকানো হলো। এই কার্বনিলের আলফা পজিশনে মিথাইল গ্রুপকে ঢোকানো হলো ভায়া এনামিল কেমিস্ট্রি। চিন্তা কর, আমরা এরকম একটা সেকেন্ডারি অ্যামিন পাইপারিডিন অ্যাসিড একের দাগে দিলাম, দুয়ের দাগে CH3I, তিনের দাগে আবার কি দেবো, সোডিয়াম অ্যাসিটেট জল দিলে সেটা আবার এনামিনটা ভেঙে যাবে, মাঝখান থেকে
থেকে কি হবে, এখানে একটা মিথাইল গ্রুপ আমার ঢুকে গেল। আচ্ছা বেশ, এইবারে এই কম্পাউন্ডটা যে তৈরি হয়ে গেল, এবারে দেখ এখানে দেওয়া হলো একটা বেস এবং ইথাইল মিথাইল ইথাইল ভিনাইল কিটোন, ইথাইল ভিনাইল কিটোন। আবার এই মলিকুলটা এলো, এইটার সিনথেসিস নিজেরা চেষ্টা করবে, ইথাইল ভিনাইল কিটোন এবং এর সাথে একটা বেস দেওয়া হলো। তাহলে এই মলিকুলটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। তাহলে এই পজিশনে মাইনাস হবে, কারণ এটা বেঞ্জাইলিক পজিশন এবং কার্বনিলের আলফা পজিশন। এখানে মাইনাস হয়ে আলফা বিটাতে মাইকেল অ্যাটাক করবে, মাইকেল ফলোড বাই অ্যালডল। তাহলে আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ দেখাই ঠান্ডা মাথাতে, তাহলে এটা এই CH3 এই ডবল বন্ডেড ও, এই CO CH2 CH3 এইটা প্রথমে এই আমাদের ইথাইল ভিনাইল কিটোনটা ঢুকে গেল, এই কার্বনটা দিয়ে এর সাথে অ্যালডল করলো, ইন্ট্রা মলিকুলার অ্যালডল। তাহলে কি হবে, তাহলে এটা এইটা এইখানে ঢুকে গেল, এর সঙ্গে এই আমাদের এপাশে এইটা হলো, এখানে একটা এই থাকবে মিথাইল, এই ডবল বন্ড এই CO। তাহলে এই রকমই একটা মইটি শুধু তৈরি হলো নয়, এইটার সঙ্গে এটা যেই হবে এই মিথাইলটা অ্যাঙ্গুলার হবে, মানে অ্যাবাভ দ্য প্লেনে যেতেই হবে, না হলে ও স্টেবিলিটি পাবে না, নাহলে সেটা সম্ভব না। তাহলে এই রিয়াকশনটা আমার হয়ে গেল। এবারে দেখ এই রিয়াকশনটা যেই হয়ে গেল, এবারে আরেকটা নতুন ধরনের দেখ রিয়াকশন, বেস দেওয়া হলো ইথাইল ব্রোমো অ্যাসিটেট। খুব ভালো, এর উপরে SN2 অ্যাটাক হয়। বেস কি করবে, এইখানে মাইনাস চার্জ তৈরি করবে। যদি আমরা একটু দেখিয়ে দিই, না হলে পরে হয়তো বুঝতে সমস্যা হবে। এইটা এই ছিল এই আইসোপ্রোপাইল গ্রুপ, তাহলে এই আমার ডবল বন্ড, এই মিথাইল, এই ডবল বন্ডেড ও এই মিথাইল, এখানে মাইনাস হবে, এটা এই অ্যাটাক করবে, এইটা খুলে গিয়ে এই ইথাইল ব্রোমো অ্যাসিটেটে অ্যাটাক করবে, বিয়ারটা আমার বেরিয়ে যাবে। এবারে এইখানে কোশ্চেনটা হচ্ছে, এই মিথাইলটা যেহেতু অ্যাবাভ দ্য প্লেনে আছে, তখন এই অ্যাটাকটার পরে যে মলিকুলটা তৈরি হবে তারও একটা ফিক্সড স্টিরিওকেমিস্ট্রি থাকবে, এইটা অ্যাবাভ দ্য প্লেন। ফলে এইখানে মিথাইলটা যাবে অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেনে যাবে CH2 CO2, এইখানে একটা এই ডবল বন্ড করবে, মানে এই মলিকুলটা তৈরি হবে। বেশ, এরপরে কি আমরা করব না, এই কার্বনিলটাকে রিডিউসড করব। কিভাবে রিডিউসড করব না, একের দাগে 1,2-ডাইথাইল কি দেবো, BF3 কি হবে, এটা থায়োঅ্যাসিটাল। দুইয়ের দাগে কি দেবো, হাইড্রোজেন নিকেল, কি হবে দিলে না, ওই কার্বনিলটা রিডিউসড হয়ে যাবে। ঠিক আছে, এর একটা নাম আছে, তোরা সেটা খুঁজবি যে এই পার্টিকুলার রিয়াকশনটার কি নাম। তাহলে কি হবে না, আমাদের এইটা এই ছিল, এটা এই ছিল, এটা এই ছিল, এটা এই মিথাইল, এই অ্যাবাভ দ্য প্লেনে মিথাইল, CH2 CO2, এই ডবল বন্ড, এটা বেঞ্জিন রিং, এই আইসোপ্রোপাইল। তাহলে এই রকমই একটা এই মলিকুলটা আমাদের কাছে তৈরি হবে। এবারে এইটাকে প্যালাডিয়াম, কার্বন আর হাইড্রোজেন দিয়ে রিডিউসড করে দিই, করলে কি আসবে, করলে হবে এই মিথাইল, এই CH2 CO2, এই মিথাইল আপ, এইচটা এখানে বিলো, এই
এই মলিকুলটা তৈরি হবে। তাহলে হাইড্রোজেন প্যালাডিয়াম দিয়ে সারফেস রিডাকশন করলে সিলেক্টিভলি দুটো এইচ মানে নিচ থেকেই আসবে, তাহলে এইটা ট্রান্স জাংশন হবে, ডেকালিন সিস্টেমে ওটাই স্টেবিলিটি পাবে। সব হয়ে গেল, এবারে কি আমাকে করতে হবে, এইটাকে অ্যাসিড করতে হবে, মানে দিস কম্পাউন্ড শুড বি কনভার্টেড টু দিস, এটাকে এইটাতে কনভার্ট করতে পারলেই কাজ শেষ। মানে এই মিথাইল, এই হাইড্রোজেন, এই মিথাইল, এই CO2H ছিল CH2CO2ET, this can be converted to CO2H। এই রিঅ্যাকশনটার নাম আছে, নাম হচ্ছে বারবিআর, BARBIER ওয়াইল্যান্ড, WEILAND ডিগ্রাডেশন, বারবিআর ওয়াইল্যান্ড ডিগ্রাডেশন। মানে বেসিক্যালি তোকে হচ্ছে বলা RCH2CO2ET থেকে RCO2H তৈরি করো, একটা কার্বন কমিয়ে দাও। খানিকটা আমরা বলতে পারি ইটস লাইক আমরা যে আর্নস্টাড রিঅ্যাকশন পড়েছি, মানে এস্টার মানেই তো অ্যাসিড বেসিক্যালি, তাহলে দেখ এক কার্বন কম কার্বক্সিলিক অ্যাসিড, তার উল্টোটা আমরা পড়ছি এখানে। মানে আর্নস্টাড রিঅ্যাকশনে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডের হোমোলোগেশন করানো হয়, মানে এক কার্বন মোর কার্বক্সিলিক অ্যাসিড, এখানে এক কার্বন কমিয়ে দেওয়া হচ্ছে। এইটার নাম কি না বারবিআর ওয়াইল্যান্ড, বারবিআর ওয়াইল্যান্ড ডিগ্রাডেশন। কি করে এভাবে করা হবে না, এই এস্টারের উপরে এক্সেস ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দেওয়া হবে। আমরা জানি এস্টারের উপরে গ্রিগনার বিক্রিয়া করলে প্রথমে 1 মোল অ্যাটাক করে এরকমই কিটোন তৈরি হয়, হুইচ ইজ মোর রিঅ্যাক্টিভ, সেখানে আবার 1 মোল পিএইচ এমজিপিআর অ্যাটাক করে আর CH2COH PH এরকম একটা টারসিয়ারি অ্যালকোহল তৈরি হয়, যে অ্যালকোহলটা মাইল্ড অ্যাসিডের প্রেজেন্সে ডিহাইড্রেট করে RCH ডবল বন্ড C এই PH এটা এরকম করে তৈরি হয়ে গেল। এবারে এইটাকে যেই অ্যালকিনটা তৈরি হয়ে গেল, এটা এই ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিলে এইটা এই মাঝখান থেকে ডিগ্রেড করে যায়, করে গেলে কি হবে RCO2H। So this is the actual reagent and some proposed mechanism of Barbier-Oiland degradation বা Barbier-Oiland degradation। তো এইটা আমাদের এইটার ব্যানারে আমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? তো মানে এই অ্যাবিয়েটিক অ্যাসিডের আন্ডারে আমরা এইটা কি বললাম না, স্টিরিও স্পেসিফিক সিনথেসিস অফ প্লাস মাইনাস অ্যাবিয়েটিক অ্যাসিড, স্টিরিও স্পেসিফিক সিনথেসিস অফ প্লাস মাইনাস অ্যাবিয়েটিক অ্যাসিড আমরা পড়লাম। এখানে আর বিশেষ কিছু নেই। আচ্ছা, এবারে দেখ আমরা অ্যাবিয়েটিক অ্যাসিডের যদি দু একটা ছোটখাটো কেমিক্যাল রিঅ্যাকশনের কথা আমরা একটু বলি। অ্যাবিয়েটিক অ্যাসিড, তাহলে অ্যাবিয়েটিক অ্যাসিড একটা এখানে কি আছে না, এখানে একটা মনোকার্বক্সিলিক অ্যাসিড আছে, মনোকার্বক্সিলিক অ্যাসিড মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে কোথায় না অ্যাবিয়েটিক অ্যাসিডের স্ট্রাকচারে। এইটাকে অ্যাবিয়েটিক অ্যাসিডকে যদি ডিহাইড্রোজিনেশন করা হয়, ডিহাইড্রোজিনেশন মানে হাইড্রোজেনকে বের করে নেওয়া হচ্ছে, কি দিয়ে, সালফার সেলেনিয়াম অর প্যালাডিয়াম কার্বন, মানে অ্যারোমাটাইজেশন করা হচ্ছে। মানে অ্যাবিয়েটিক অ্যাসিডের স্ট্রাকচারটা কি তাহলে না, অ্যাবিয়েটিক অ্যাসিডের স্ট্রাকচারটা ছিল কি আমাদের কাছে এইটা না, এই 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 এটা এই এই একটা আইসোপ্রোপাইল, এই ডবল বন্ড, এই মিথাইল, এই মিথাইল, এই CO2H।
তাহলে একে যদি এই সালফার অর প্যালাডিয়াম কার্বন দিয়ে যদি ট্রিট করা হয় তাহলে কি কি তৈরি হয় না রেটিন নামক একটা যৌগ যে মানে তৈরি হয়। তার কি স্ট্রাকচার? তার স্ট্রাকচার হচ্ছে এইখানে একটা CH3, এই একটা CH3, এইটার নাম কি রেটিন। সরি, এইখানে তখন মিথাইলটা নেই, এই মিথাইলটা নেই। তাহলে এটা কি স্ট্রাকচার? C18 H18, দুটো কার্বন কমে গেল, এই CO2H, এই মিথাইলটা। এই মলিকুলের কি নাম না 1 মিথাইল 7 আইসোপ্রোপাইল ফেনান্থ্রিন। দেখ 1 মিথাইল 1 2 3 4 5 6 7, এই 1 2 3 4 5 6 7 8 এই 9 10, 1 মিথাইল 7 আইসোপ্রোপাইল ফেনান্থ্রিন, এরই নাম কি না রেটিন, RETEN, RETEN। রেটিনের এবারে রেটিনকে কিছু যদি কেমিক্যাল রিঅ্যাকশন করা হয় যেগুলো আমাদের জানা, ফেনান্থ্রিন কেমিস্ট্রি, মানে ক্রোমিয়াম ডাইঅক্সাইড দিয়ে ট্রিট করলে কি হয় না 9-10 পজিশন ইজিলি অক্সিডাইজড করে, তাহলে কি হবে এই C ডবল বন্ড ও এই এরকম একটা মলিকুল তৈরি হবে। এর নাম কি রেটিনোকুইনোন। রেটিনোকুইনোন, যাকে আমরা যদি KOH দিয়ে বেঞ্জিলিক অ্যাসিড টাইপ অফ ট্রিটমেন্ট করি একের দাগে, দুয়ের দাগে KMnO4 দিয়ে যদি ডিকার্বক্সিলেশন যে আমরা করাই, তাহলে আমরা কি স্ট্রাকচার আমরা পাবো তখন না আমরা তখন পাবো এই মাঝখানে একটা 5 মেম্বার রিং হয়ে যায়, আমরা সেটা জানি, এই C ডবল বন্ড ও এই আইসোপ্রোপাইল, আর এইটা হয়ে যায় এই CO2H, এই মিথাইলটা হয়ে যায় CO2H। কে অক্সিডাইজ করে যায় এই মিথাইলটাকে না KMnO4 অক্সিডাইজ করে দেয়। আচ্ছা, একে ফার্দার যদি আবার আমি K2Cr2O7 আর একটু স্ট্রং যদি আমরা অক্সিডেশন করাই, তাহলে কি হয় না আবার ফার্দার অক্সিডেশন হয়, তখন এইটাও অক্সিডাইজড হয়ে যায়, এটাও CO2H আর এটাও এইটাও CO2H এ কনভার্ট হয়ে যায়। এই রকমই এইটার পাশে এটা একটু দূরের দিকে তৈরি হয়। নেক্সট দেখ, একে যদি এই মলিকুলটাকে KOH দিয়ে হিটিং করা হয়, তখন ও কি করে এই কার্বনিলটাকে খুলে দেয়। এই কার্বনিলটাকে যদি যেই খুলে দিল মানে OH মাইনাস এই অ্যাটাক করলো, এটা এদিকে খুলে যায়, তাহলে ওদিকে যদি খুলে যায় তাহলে কি তৈরি হবে, এপাশে একটা বেনজিন রিং, তার এই CO2H এই CO2H, তার পাশের কার্বন থেকে বন্ড বেরিয়ে বাইফিনাইল টাইপের একটা কম্পাউন্ড তৈরি হলো। এই বাইফিনাইল কম্পাউন্ডটা ঠিক প্যারা পজিশনে আরো একটা CO2H গ্রুপ থাকলো। যে মলিকুলটাকে হিট করলে কিনা এটা একটা ল্যাকটোন তৈরি করে, সরি এটা অ্যানহাইড্রাইড তৈরি করে, মানে এই দুটো কার্বক্সিলিক অ্যাসিড মিলিয়ে একটা অ্যানহাইড্রাইড তৈরি করবে। তাহলে তার স্ট্রাকচারটা কি হবে না এই রকমই মলিকুলটার স্ট্রাকচার হবে, এই CO2H এই অক্সিজেন C ডবল বন্ড C ডবল। তাহলে এইরকমই আমরা অ্যাবিয়েটিক অ্যাসিডকে একটা ফেনান্থ্রিন ডেরিভেটিভে কনভার্ট করতে পারি। সেই ফেনান্থ্রিন ডেরিভেটিভকে নিয়ে
এরকম কিছু আমরা কেমিক্যাল ট্রান্সফরমেশন করতে পারি। বেশ, এরপরে আর একটা খুব ছোটখাটো রিয়াকশন আছে দেখ, সেইটা হচ্ছে গিয়ে এই রেটিনকে কি মানে রেটিনকে কিভাবে ল্যাবরেটরিতে তৈরি করা যায়। এটাকে এইভাবে ন্যাপথালিন থেকে তৈরি করা যায়। ন্যাপথালিনের উপরে যদি ফ্রিডেল ক্যাপ রিয়াকশন করানো যায় তাহলে ন্যাপথালিনের এরকমই বিটা পজিশনে একটা আইসোপ্রোপাইল গ্রুপটা এরকম করে ঢুকে যেতে পারে। আমি শুধু হিন্ট দিয়ে দিচ্ছি, তোদের কাজ এটাকে কমপ্লিট করা। এর উপরে যদি সাকসিনিক অ্যানহাইড্রাইড দিয়ে ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন যায় করানো, যেটাকে বলা হয় সাকসিনাইলেশন, এটা করলে একটা কিছু হবে। তার উপরে যে অ্যাসিডটা তৈরি হবে তাকে মিথানল H+ দিয়ে এস্টারিফিকেশন, দুয়ের দাগে MEMGBr দিয়ে গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি, দুয়ের দাগে হাইড্রোলিসিস করে একটা কিছু হবে যাকে HI ফসফরাস একের দাগে, দুয়ের দাগে H2SO4 দিলে আর একটা কিছু মলিকুল হয় তৈরি। ফাইনালি যার উপরে জিঙ্ক অ্যামালগাম আর HCl দিয়ে ট্রিট করলে আরেকটা কম্পাউন্ড, তাকে সেলেনিয়াম হিট দিলে রেটিন তৈরি হবে। তোদের কাজ এইটাকে কমপ্লিট করা। তাহলে ন্যাপথালিন থেকে রেটিন সিনথেসিস এই কাজটা হচ্ছে তোরা করবি। হিন্টস গুলো দেওয়া আছে, রিয়েজেন্ট গুলো দেওয়া আছে, ট্রান্সফরমেশন কি কি করলে কি হবে সেইগুলো তোরা করে একটু গ্রুপে পোস্ট করবি। ঠিক আছে? তাহলে আমরা আজকের ক্লাসে এই পর্যন্তই আমরা মোটামুটি কয়েকটা টারপিনের সিনথেসিস পড়লাম। এর পরের ক্লাসে আমরা টারপিনের বায়োসিনথেসিস পড়ব। মানে এই সমস্ত সিনথেসিস তো বেসিক্যালি ল্যাবরেটরি সিনথেসিস। প্ল্যান্ট তার ভেতরে বায়োলজিক্যাল সিস্টেমে কিভাবে টারপিন সিনথেসিস হয় সেটা আমাদের সেই মেকানিজমটা আমাদের জানতে হবে। সেটাই আমরা পরের দিন ক্লাসে যেহেতু ডিসকাশন করব যে বায়োসিনথেসিস অফ টারপিনয়েডস। ঠিক আছে?